হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ডিনার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাচ্ছি আমি বাড়িতে ডাল ফ্রাই। এটা আছে অড়হর ডাল আর মুগ ডাল। আমি নুন দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এই গ্রেটারে গ্রেট করে রেখেছি একসাথে। এই গ্রেটারে খুব সুন্দর গ্রেট হয় আর কি, ছোটো ছোটো করে। আর এদিকে আমি কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়াতে দিয়েছি একটু সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল দেবো, কারণ এতে পরে আবার একটা তড়কা পড়বে। তো সেই জন্য এতে আমি অল্প করে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল তোমরা একটু চাইলে ঘিও দিতে পারো, বাট আমি যেহেতু ফোড়নে পরে তড়কাতে ঘি দেবো তাই এতে দিইনি। এরপর পেঁয়াজটাকে বেশ সুন্দর করে হালকা করে লাল লাল করে ফ্রাই করব। দেখতে পাচ্ছ তোমরা অয়েল খুবই নমিনাল অয়েল আছে। আর এখানে আমি টমেটো আর আদাটাকে গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে মশলা আছে নুন, নুন বলছি, এখানে আছে গরম মশলা, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি পরিমাণ মতো। তো মশলাটা একটু ধরে ধরে যাচ্ছিলো, তাই হালকা করে এতে একটু জল দেব, কারণ তেল আমি এতে একদম আর দেবো না। তো একটু অল্প করে জল দিলাম, জল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশাবার পর যখন দেখব মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি এতে ডালটা দিয়ে দেব। আমি এতে নুন আর দিইনি, কারণ যেহেতু আমার ডালে অলরেডি নুন দেওয়া আছে, সেই জন্য নুন আমি আর দেবো না। তো এটা ভালো করে মিশিয়ে নেব, একটু জাস্ট মশলাটার সঙ্গে ডালটা ভালো করে মেশানো হয়ে যাবে। তারপরে একটা বয়েল চলে আসবে, তারপর আমি এটা নামিয়ে এতে আমি দেব হচ্ছে তড়কা, যে তড়কার জন্যই আর কি ডাল ফ্রাইয়ের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তো দেখো আমি কি তড়কা দিচ্ছি। তো এতে আমি সর্ষের তেলে একটু ঘি ফোড়ন দিয়েছি। ঘি দেওয়ার পর জিরে, শুকনো লঙ্কার হিং ভালো করে ফোড়ন দিলাম। তারপর যখন দেখবো ফোড়নটা পুরো হয়ে গেছে, তখন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর গ্যাসটা বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে। তারপর ওটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে যখন তুমি সার্ভ করবে ভালো করে মিশিয়ে নিও, দুর্দান্ত খেতে হয়। তার সঙ্গে ছিল আমাদের স্যালাড। তোমরাও বাড়িতে ঝটপট করে বানাও। আজকের জন্য টাটা।